আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা। তো আপনাদের সকালে একটি প্রশ্ন থেকে যায় যে মালটা কেন হলুদ কালার হয় না এবং কেন এটি রসালো হয় না। অনেকে আমাকে কমেন্টে অথবা মেসেজে বলেন যে ভাই, মালটা হয় ঠিক আছে, কিন্তু মালটা খেতে টক লাগে এবং এটি হলুদ কালার হয় না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটি বিস্তারিত বলবো। তো অনেকের যে প্রশ্ন যে মালটা কেন হলুদ হয় না, হচ্ছে জাত। আপনি যদি সঠিক জাত ক্রয় করতে না পারেন তাহলে যত পরিচর্যা করেন না কেন ওটি কিন্তু খেতে টক হবে, প্লাস মালটা হলুদ কালার হবে না। তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন মালটা গুলো দেখেন, প্রতিটি গাছে কতগুলো করে ফল ধরেছে, এগুলো কিন্তু কালার এসেছে। এটি কালার আসার কারণ হচ্ছে এটি কিন্তু অরিজিনাল জাত। এই জাতটা হচ্ছে মেন, এটা কিন্তু হচ্ছে হলুদ মালটার ছাড়া। দেখেন কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির, এবং দেন প্রতিটি ফলে কিন্তু কালার আছে। দেখেন এগুলো হলুদ কালার হয়েছে, কিছুগুলো লাল লাল কালার আছে। দেখেন যেগুলো ফল আছে সবগুলোতে কালার হচ্ছে। তো প্রথম হচ্ছে আপনাকে জাতটা সঠিক নেওয়া লাগবে। আপনি যদি সঠিক জাত ক্রয় করতে না পারেন, শত চেষ্টা করলেও আপনি মালটায় কালার আনতে পারবেন না, প্লাস হচ্ছে রসালো এবং মিষ্টি হবে না। তো এর পাশে দেখতে পাচ্ছেন যে চারাগুলো রয়েছে, এটা কিন্তু ভিয়েতনাম মালটাটা। দেখেন কত সুন্দর, প্রতিটি চারায় ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সঠিকভাবে আপনার জমি তৈরি করা লাগবে, যাতে চারাগুলো রোপণ করলে জমির যে রসালো এবং যে আর্দ্রতা থাকে সেটি যেন চারার সাথে ম্যাচ করে। আর তৃতীয় হচ্ছে আপনাকে ডলোসিন ইউজ করা লাগবে। ডলোসিন ব্যবহার করলে হচ্ছে জমির যে উর্বরতা বাড়ে এবং যে রোগ ক্ষমতা রয়েছে জমির সেটি কিন্তু উর্বরতা হয়। আর চতুর্থ হচ্ছে আপনাকে প্রতিটি চারা রোপণ করার সময় গর্তে 1 থেকে 2 কেজি শুকনা গোবর দেওয়া লাগবে, এবং চারা রোপণ করার সময় কোনো রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। আপনি যদি চারা রোপণ করার সময় কোনো রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে কিন্তু চারা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো শুধু আপনারা শুকনা গোবর দিয়ে চারা রোপণ করে দেবেন। আর যারা আমাদের কাছ থেকে চারা করা করেছেন তারা জানেন যে আমরা চারার সাথে একটি গাইডলাইন বই দিয়ে থাকি। ওই গাইডলাইন বই কিন্তু সবকিছু লেখা থাকে। আপনার ওই গাইডলাইন বইটি দেখে যদি চারা রোপণ করেন ইনশাআল্লাহ এরকম ফল পাবেন এবং এরকম কালার হবে। আর আমাদের কাছে সকল জাতের চারা অরিজিনাল জাত পাবেন, জাতের গ্যারান্টি 100% হবে। তো যারা অরিজিনাল জাতের কমলা মালটা সহ দেশি বিদেশি 800+ পদের চা নিতে যাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ, নীলফামারী সদর। আমরা QSMS এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি। আর আমাদের নিজস্ব দক্ষ কর্মী দিয়ে আমরা ছাদ বাগান এবং মাঠ বাগান করে দিয়ে থাকি। তো যারা বলেছিলেন যে ভাইয়া আমার মালটা অথবা কমলা কেন কালার হয় না এবং রসালো হয় না, আশা করি সকলে বুঝতে পারছেন যে কি কারণে কালার আসে না অথবা রসালো হয় না। তো বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।